19-এর অঙ্কটা দেখো, বলেছে একটি গতিশীল সরল রেখা অক্ষ দুটি থেকে যে দুটি অংশ ছিন্ন করে তাদের সমষ্টি 10। অক্ষ দুটি দ্বারা সরল রেখার ছিন্ন অংশের মধ্যবিন্দুর সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। কি বলছে, একটা গতিশীল সরল রেখা, হুম, এই দুটো অক্ষ থেকে মানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ থেকে যে দুটো অংশ ছিন্ন করছে, মানে এই অংশটা একটা এক্স অক্ষ থেকে ছিন্ন করছে আর এই অংশ একটা যেটা ওয়াই অক্ষ থেকে ছিন্ন করছে, তাদের সমষ্টি মানে যোগফল হচ্ছে 10। ঠিক আছে, তাহলে অক্ষ দুটোর দ্বারা সরলরেখার ছিন্ন অংশের মধ্যবিন্দুর সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। তাহলে অক্ষ দুটোর দ্বারা সরলরেখার ছিন্ন অংশের মধ্যবিন্দু, তাহলে অক্ষ দুটো দিয়ে সরলরেখার যে অংশটা ছিন্ন হয়েছে সেটা কোনটু, এইটা, এইটুকু। ঠিক আছে, তাহলে এইটুকু অংশের মধ্যবিন্দুর সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করতে দিয়েছে। এইটুকু অংশের মধ্যবিন্দুর, তো মধ্যবিন্দুর স্থানাঙ্কটা ধরে নিচ্ছি এইচ কমা কে। হ্যাঁ, এই মধ্যবিন্দুরই সঞ্চারপথের সমীকরণ আমাকে নির্ণয় করতে হবে। তো এরম ধরনের থাকলে কিন্তু সরলরেখার সমীকরণ সবসময় ধরবে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। হ্যাঁ, এটাকে বলা হয় ছেদিতাংশ আকারে সরলরেখার সমীকরণ, যেটা আমরা নেক্সট চ্যাপ্টারে করব। এইটুকু জেনে রাখো, ছেদিতাংশ আকারে যদি কোনো সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হয় মানে ইন্টারসেপ্ট ফর্মে, তাহলে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1 এইভাবে আমরা লিখি। ছেদিতাংশ আকার বলে এটাকে। ঠিক আছে, তাহলে কোনো একটা সরলরেখাকে যদি আমি ছেদিতাংশ আকার দিতে চাই বা ইন্টারসেপ্ট ফর্ম দিতে চাই, তাহলে তাকে কীভাবে লিখব না, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1, যেখানে এটা হলো এক্স ছেদিতাংশ আর বিটা হলো ওয়াই ছেদিতাংশ। মানে এখান থেকে এটা হলো এ আর এখান থেকে এইটা হলো বি। বোঝা গেছে? তাহলে এবার দেখো আমাদের এই দুটো যোগ করে কত বলেছে, 10 হবে। হ্যাঁ, এ আর বি বলে দিয়েছে এখানে, যে দুটো অংশ চিহ্ন করছে, তাহলে এ প্লাস বি বলে দিয়েছে 10, এটা আমরা জানি। আর এই স্থানাঙ্কটা কত হবে, যেখানে কাট করছে এক্স অ্যাক্সিসকে সরলরেখাটা, সেটা হচ্ছে এ গেছি তারপরে 0, কারণ এক্স অ্যাক্সিসের উপরে আছে, ওয়াই স্থানাঙ্কটা 0 হবে। আর এখানে এটা বি উঠেছি, মানে এটা 0 0 থেকে, তাই তো, এটা তো হচ্ছে অরিজিন বা মূল বিন্দু, তাহলে এটা হবে 0 কমা বি। ঠিক আছে, তাহলে এবার এইচ কমা কে, এটা তো মধ্যবিন্দু, সেটা A0 মানে a কমা 0 আর 0 কমা বি, এই দুটো পয়েন্টের মিড পয়েন্ট এইচ কমা কে। তাহলে এইচ ইকুয়াল টু লিখতে পারি a প্লাস 0/2 আর কে ইকুয়াল টু লিখতে পারি 0 প্লাস b/2। তাহলে এইচ ইকুয়াল টু a/2 আর কে ইকুয়াল টু b/2। বোঝা গেছে আশা করি? তাহলে এখান থেকে a ইকুয়াল টু লিখতে পারি 2h, বি ইকুয়াল টু লিখতে পারি 2k। এগুলো বার করে নিলাম এ আর বি এর মানটা এইচ আর কে দিয়ে। এবার এ আর বি দিয়ে একটা ইকুয়েশান অলরেডি আছে, তাহলে এ প্লাস বি ইকুয়াল টু 10 দেওয়াই আছে, তাহলে এখানে আমি 2h আর 2k বসিয়ে দিতে পারি। তাহলে এর জায়গায় 2h বসালাম, বি এর জায়গায় 2k বসালাম, ইকুয়াল টু 10 আছে, যেমন আছে আছে। তাহলে 2 দিয়ে যদি ডিভাইড করে দিই প্রত্যেকটা টার্মকে, তাহলে এটা h প্লাস কে ইকুয়াল টু 5। তাহলে এইচ আর কে এর জায়গায় এক্স আর ওয়াই বসিয়ে দাও, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5। এটাই হবে মধ্যবিন্দুর সঞ্চারপথের সমীকরণ। এই যে চিহ্ন অংশটা তার মধ্যবিন্দু মানে মিড পয়েন্টের লোকাসটা। ঠিক আছে, নেক্সট অঙ্কটায় যাই। 20 অঙ্কটা বলেছে একটি গতিশীল সরলরেখা, আবার সেই গতিশীল সরলরেখায় অক্ষ দুটো থেকে যে দুটো অংশ ছিন্ন করছে তাদের সমষ্টি বলে দিয়েছে 14। তাহলে এই ধরলাম এটা গতিশীল সরলরেখা, দুটো অক্ষ থেকে মানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ থেকে যে দুটো অংশ ছিন্ন করছে সেটা এটা আর এটা, তাদের সমষ্টি বলে দিয়েছে 14। তাহলে এটা এ আর এটা বি ধরলাম। ঠিক আছে, এক্স ছেদিতাংশটা এ আর ওয়াই ছেদিতাংশটা বি, তাহলে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1 হচ্ছে সরলরেখাটার, মানে এই যে সরলরেখাটা তার সমীকরণ। ক্লিয়ার হয়েছে? এবার আগের অঙ্কটায় মধ্যবিন্দু বার করতে হয়েছিল, মধ্যবিন্দুর সঞ্চারপথ। হ্যাঁ, যে গতিশীল সরলরেখার অক্ষ দুটোর মধ্যবর্তী ছিন্ন অংশ, যে অক্ষ দুটো অক্ষ এ অক্ষ আর এই অক্ষ মধ্যবর্তী যে ছিন্ন অংশটা, হ্যাঁ, গতিশীল সরলরেখার অক্ষ দুটির মধ্যবর্তী ছিন্ন অংশকে যে বিন্দু 3:4 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে ধরে নিলাম একটা বিন্দু এইচ কমা কে, যেটা কি না 3:4 রেশিওতে অন্তর্বিভক্ত করেছে। ঠিক আছে,
তাহলে বলেছে সেই বিন্দুটার সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। তো এই পয়েন্টটাকে আমি ধরে নিচ্ছি, ধরো এটা ধরো বি। হ্যাঁ, তাহলে এ পয়েন্টের স্থানাঙ্ক কী হবে? সেটা হবে এ কমা জিরো, এই পয়েন্টের স্থানাঙ্ক, আর বি পয়েন্টের স্থানাঙ্ক হবে 0, বি। বোঝা গেছে? তাহলে 3:4 রেশিও, আগেরটাই ছিল মধ্যবিন্দু, আর এখানে 3:4। তাহলে সেইভাবে আমি এইচের মানটা বার করতে পারি যে এম, এটা এম x2 মানে 0 প্লাস এন x1, x1 মানে এখানে এ, এটাকে x1 y1, এটাকে x2 y2 ধরে কাজ করছি, এটা বোঝা গেছে, বাই এম প্লাস এন মানে 3+4, এটা এইচ। আর কেটা কী হবে? এম y2, y2 মানে হচ্ছে বি, প্লাস এন, এন মানে 4, y1, y1 মানে হচ্ছে 0, ডিভাইডেড বাই 3+4। তাহলে এখান থেকে এইচ ইকুয়াল টু পাচ্ছি 4a/7, তার মানে এ ইকুয়াল টু পাচ্ছি 7h/4। আর এখান থেকে কে ইকুয়াল টু পাচ্ছি কত? কে ইকুয়াল টু পাচ্ছি 3b/7, 3b/7। তাহলে বি ইকুয়াল টু পাচ্ছি 7k/3। এবার আমরা দেখব এ আর বি দিয়ে কোনো ইকুয়েশান আছে কি না। হ্যাঁ, দেওয়া আছে, দেখো যে a প্লাস বি হচ্ছে 14, তাহলে a প্লাস বি, যেহেতু a প্লাস বি ইকুয়াল টু 14, এখানে আমরা এ আর বি এর যে মানটা এইচকে দিয়ে পেলাম সেটা বসিয়ে দিতে পারবো। তো এর জায়গায় বসাচ্ছি 7h/4, আর বি এর জায়গায় বসাচ্ছি 7k/3 ইকুয়াল টু 14। এবার 7 দিয়ে ডিভাইড করে দিই প্রত্যেকটাকে, তাহলে এটা h/4 প্লাস k/3 ইকুয়াল টু 2। এবার এইচ আর কে এর জায়গায় এক্স ওয়াই বসিয়ে দেওয়া যাক, তাহলে x/4 প্লাস y/3 ইকুয়াল টু 2। এবার 3-এর লসাগু করেও করতে পারো, একই ব্যাপার, 3x + 4y ইকুয়াল টু 24। ঠিক আছে, তা করলেও হবে, বা এটা রাখলেও চলবে। ঠিক আছে, সঞ্চারপথের সমীকরণ বোঝা গেছে, এটা চেয়েছিল। একুশের অঙ্কটা দেখো, বলেছে এস একটা পয়েন্ট আর এস ড্যাশ একটা পয়েন্ট, দুটো স্থির বিন্দু বলে দিয়েছে, এবং পি একটা গতিশীল বিন্দু। তাহলে পি পয়েন্টের স্থানাঙ্ক ধরে নিচ্ছি এইচ কমা কে। ঠিক আছে, পি পয়েন্টের স্থানাঙ্ক এইচ কমা কে। তো বলেছে এমন একটা গতিশীল বিন্দু যে এস পি প্লাস এস ড্যাশ পি ইকুয়াল টু 2a হয়। এস পি প্লাস এস ড্যাশ পি ইকুয়াল টু 2a বলা আছে। তবে বলে দিয়েছে যে দেখাও যে পি বিন্দুর সঞ্চারপথের সমীকরণ এত। তো দেখো ফার্স্টে কী করছি, আমি কী করছি, √a² - b²টাকে আমি ছোটো আছে সি ধরে নিচ্ছি, একটু ক্যালকুলেশনের সুবিধা হবে বলে। তাহলে এস বিন্দুটা কী হয়ে গেল? এস বিন্দুটা হয়ে গেল c,0, আর এস ড্যাশ বিন্দুটা হয়ে গেল -c,0। ঠিক আছে, তাহলে এস বিন্দুটা হলো c,0, আর এস ড্যাশ বিন্দুটা হলো -c,0। ক্লিয়ার? আর পি বিন্দু স্থানাঙ্ক ধরেছি এইচ কমা কে। তো এখানে দেখো এস পি প্লাস এস ড্যাশ পি ইকুয়াল টু 2a দেওয়া আছে। তো আমি কী করছি, এস পি ইকুয়াল টু লিখতে পারি 2a মাইনাস এস ড্যাশ পি। ঠিক আছে, এটাকে ওদিকে নিয়ে গেলাম। এবার দুদিকে স্কোয়ার করে দিচ্ছি ফার্স্টে। তাহলে এস বি স্কোয়ার ইকুয়াল টু, এটা হচ্ছে 4a² মাইনাস 2 × 2a × এস ড্যাশ পি, তাহলে 4a × এস ড্যাশ পি প্লাস এস ড্যাশ পি স্কোয়ার, এরকম এসছে। এবার একটু দেখা যাক এদিকে, পি পয়েন্টটা তো এটা, হ্যাঁ, এইচ কমাকে আর এস এটা, তাহলে এস পি স্কোয়ার মানে এস আর পি এর যে ডিস্টেন্স তার স্কোয়ার, সেটা কত হবে? সেটা আমরা ভাবতে পারি এইচ মাইনাস সি এর হোল স্কোয়ার, এইভাবে ভাবো, এইচ মাইনাস সি এর হোল স্কোয়ার প্লাস কে মাইনাস জিরোর হোল স্কোয়ার, তার রুট, কিন্তু স্কোয়ার আছে বলে রুটটা থাকবে না, মানে কে মাইনাস জিরোর হোল স্কোয়ার, সেটা কে স্কোয়ারই হচ্ছে, এটা এস পি স্কোয়ার হয়ে গেল, ইকুয়াল টু 4a² যেমন আছে থাকলো, -4a × এস ড্যাশ পি প্লাস, আচ্ছা, এস ড্যাশ পি এর স্কোয়ার, হ্যাঁ, এটাকে একটু দেখা যাক, এস ড্যাশ পি যে ডিস্টেন্সটা হবে এস ড্যাশ আর পি এর মধ্যে তার স্কোয়ার, তাহলে এটা এইচ মাইনাস মাইনাসে প্লাস, তার মানে এইচ প্লাস সি এর হোল স্কোয়ার প্লাস কে মাইনাস জিরোর হোল স্কোয়ার, ঠিক আছে, মানে কে স্কোয়ার, তার রুট ছিল কিন্তু স্কোয়ার আছে বলে রুটটা উঠে গেল। তাহলে এখানে দেখো কে স্কোয়ার, আর এখানে কে স্কোয়ারটা কেটে দেওয়া যাচ্ছে, আর এটাকে এদিকে নিয়ে আসতে পারি আমরা, এটা এইচ প্লাস সি এর হোল স্কোয়ারটাকে, তাহলে এটা কী হচ্ছে দেখো, এইচ মাইনাস সি এর হোল স্কোয়ার মাইনাস এইচ প্লাস সি এর হোল স্কোয়ার ইকুয়াল টু, এটা থাকছে যে 4a²
মাইনাস 4a ইন্টু এস ড্যাশ পি। ক্লিয়ার? এবার দেখো এটাকে একটু ছোট করা যায়, যে এটাকে যদি এ ভাবি এইচটাকে, আর সিটাকে যদি বি ভাবি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এই ফর্মটাই আছে, শুধু আগে পরে আছে। মাইনাসটা কমন যদি নিয়ে নিই, তাহলে মাইনাসটা কমন নিলে এইচ প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস এইচ মাইনাস সি এর হোল স্কোয়ার, মানে 4ab যে ফর্মুলাটা, তাহলে 4hc। বোঝা গেছে? তাহলে মাইনাসটা কমন নিলে এটাই আসছে, করে দেখবে তোমরা, 4hc হয়ে গেল, ইকুয়াল টু এখানে 4a স্কোয়ার মাইনাস 4a ইন্টু এস ড্যাশ পি। তো এবার দেখা যাচ্ছে যে সব জায়গা থেকে 4টাকে আমি ক্যান্সেল করতে পারি, তাহলে মাইনাস এইচ সি ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস এ ইন্টু এস ড্যাশ পি। ক্লিয়ার? এবার দেখা যাক যে এস ড্যাশ পিটাকে এক জায়গায় নিয়ে যাওয়া যায় কি না। তাহলে এস ড্যাশ পিটা এদিকে একটু করে দেখাই, এখানে দেখাচ্ছি, দেখো এখান থেকে আমি যদি এটা এদিকে নিয়ে আসি, তাহলে এ ইন্টু এস ড্যাশ পি ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এইচ সি। ক্লিয়ার? এবার আমি কী করছি, দুদিকে স্কোয়ার করে দিচ্ছি, তাহলে এটা এ স্কোয়ার আর এস ড্যাশ পি এরও স্কোয়ার হবে। তাহলে এস ড্যাশ পি তো অলরেডি আমরা আগে করেছিলাম। এস ড্যাশ পি মানে কি, এস ড্যাশ আর পি এর মধ্যে যে ডিস্টেন্সটা তার স্কোয়ার করব। এস ড্যাশ আর পি এর মধ্যে ডিস্টেন্স, তাহলে এইচ প্লাস সি এর হোল স্কোয়ার, এটাকে লিখছি দেখো, এইচ মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস সি এর হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ার, কে মাইনাস জিরোর হোল স্কোয়ার মানে কে স্কোয়ার। এবার রুটটা উঠে যাবে, যেহেতু আমি স্কোয়ার করছি এটাকে, এটাও স্কোয়ার করেছি, এটা স্কোয়ার করেছি, ডান দিকেও আমাকে এটা হোল স্কোয়ার করতে হবে। যেহেতু বোথ সাইড স্কোয়ার করেছি, তাহলে এটা এ টু দি পাওয়ার 4 হবে প্লাস 2a স্কোয়ার এইচ সি প্লাস এইচ স্কোয়ার সি স্কোয়ার হবে। ক্লিয়ার? বা এবার আমি এখানে ফর্মুলা ফেলে দিলাম, আর এ স্কোয়ার দিয়ে গুণও করে দিতে পারি একেবারে, তাহলে এটা এ স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস এ স্কোয়ার 2hc, এটাকে ফর্মুলায় ফেলছি 2ab প্লাস সি স্কোয়ার, আর এখানে এ স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার কে স্কোয়ার ইকুয়াল টু এ টু দি পাওয়ার 4 প্লাস 2a স্কোয়ার এইচ সি প্লাস এইচ স্কোয়ার সি স্কোয়ার। ক্লিয়ার? এটা হলো। তাহলে এবার দেখো এখানে কেটে যাচ্ছে, এটা এ স্কোয়ার টু এইচ সি আর এখানে এ স্কোয়ার টু এইচ সি কেটে গেল। ঠিক আছে? এই অবধি আসার পরে একটু ওপাতায় আমি যাচ্ছি, এটাকে লিখে নিচ্ছি এ স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার। এটা হচ্ছে, দেখে নাও, এ স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার, এ স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার কে স্কোয়ার প্লাস এ স্কোয়ার কে স্কোয়ার ইকুয়াল টু এ টু দি পাওয়ার 4 প্লাস এইচ স্কোয়ার সি স্কোয়ার। এই আছে, এটা তুলে নেওয়া হলো। বা এবার কি করছি দেখো, এইচ স্কোয়ারগুলোকে একদিকে আনছি, কে স্কোয়ারগুলোকে একদিকে আনছি, আর কনস্ট্যান্টটাকে একদিকে আনছি। তাহলে এটাকে যদি এদিকে নিয়ে আসি, তাহলে এইচ স্কোয়ার কমন নিলে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা প্লাস এ স্কোয়ার কে স্কোয়ার ইকুয়াল টু এ টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার, বা এইচ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার কে স্কোয়ার ইকুয়াল টু, এখানে এ স্কোয়ার যদি কমন নিই তাহলে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ক্লিয়ার? এবার আমি চাইছি পুরো এই কনস্ট্যান্টটা দিয়ে প্রত্যেকটা টার্মকে ডিভাইড করে দিতে। তাহলে এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার দিয়ে আমি প্রত্যেকটা টার্মকে যদি ডিভাইড করি, তাহলে এইচ স্কোয়ার বাই এ স্কোয়ার থাকবে এখানে, কারণ এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ারটা কেটে যাবে, শুধু এ স্কোয়ার পরে থাকবে। এখানে এ স্কোয়ারটা কেটে যাবে, যেহেতু এটা দিয়ে ডিভাইড করছি, এ স্কোয়ার কেটে যাবে, তাহলে এটা পড়ে থাকবে, তাহলে কে স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর এইকে পুরোটা 1 হয়ে যাবে, কারণ এটা দিয়ে আমি ডিভাইড করেছি। আশা করি বোঝা গেছে এটা। আচ্ছা, এবার আমরা একটু দেখি এখানে আমরা কি করেছিলাম। এখানে আমরা
সি ইকুয়াল টু ধরেছিলাম রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ছোটো করার জন্য। তাহলে আমরা কী ধরেছিলাম, সি ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ধরে নিয়েছিলাম। তাহলে সি স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন আমরা এখানে সি স্কোয়ার জায়গায় বসিয়ে দিতে পারি। তাহলে এইচ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস কে স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস আছে, এখানে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মানে বি স্কোয়ার, এই বি স্কোয়ারটা যদি এদিকে নিয়ে যাই তাহলে এটা এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হচ্ছে। তাহলে এখানে আমরা বি স্কোয়ার লিখতে পারি ইকুয়াল টু 1। তাহলে এবার এইচ আর কে জায়গায় এক্স আর ওয়াই বসিয়ে দাও। তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এটা একটা ইলিপস বা উপবৃত্তের সমীকরণ, ঠিক আছে। তো আমাদের সেটা চাইনি, আমাদের জাস্ট সমীকরণটা বার করতে বলেছে, সেটাই আমরা বার করলাম। ক্লিয়ার? এটাই আমাদের আনসার। এটা হচ্ছে 21 নম্বর অঙ্কটা। আমাদের এখানে প্রুভও করতে দিয়েছিল এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু 1। সেটা প্রুভ হয়ে গেল। অ্যান্সার না লিখে এখানে আমরা লিখবো কি প্রুভড। ঠিক আছে, নেক্সট অঙ্কটাই যাই। 22 নম্বর অঙ্কটা দেখো, বলেছে একটা গতিশীল বিন্দু পি এর যে কোনো অবস্থানের স্থানাঙ্ক দিয়ে দিয়েছে টি দিয়ে, একটা টি এখানে প্যারামিটার বা প্রাচল, পি বিন্দুর সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। তাহলে এইচকে ধরে নেওয়া যাক, এইচ ইকুয়াল টু 2t প্লাস 1 বাই 3t মাইনাস 2 আর কে ইকুয়াল টু টি মাইনাস 1 বাই টি প্লাস 1। আশা করি বোঝা গেছে। আচ্ছা, তো এবারে আমাকে যেমন করে হোক প্যারামিটার টিটাকে এলিমিনেট করতে হবে। তো আমি যে কোনো একটা সমীকরণ থেকে টি এর মান এইচ দিয়ে বার করে অন্যটায় বসিয়ে দিই, তাহলেই তো হয়ে যাবে। তো এখান থেকে বসাই কে টি প্লাস কে ইকুয়াল টু টি মাইনাস 1। তাহলে এইকে নিয়ে যাচ্ছি কে প্লাস 1 ইকুয়াল টু টি কমন নিলে 1 মাইনাস কে। তাহলে টি ইকুয়াল টু হচ্ছে কে প্লাস 1 বাই 1 মাইনাস কে। ক্লিয়ার? তাহলে এই ভ্যালুটা এবার আমরা কি করব, এটা আমরা সেকেন্ড ইকুয়েশান থেকে পেয়েছিলাম, তাহলে এটা ফার্স্ট ইকুয়েশানে বসিয়ে দেবো। তাহলে এইচ ইকুয়াল টু 2 ইন্টু টি এর জায়গায় লিখলাম কে প্লাস 1 বাই 1 মাইনাস কে প্লাস 1 ডিভাইডেড বাই 3 ইন্টু কে প্লাস 1 বাই 1 মাইনাস কে মাইনাস 2। এবার লসাগু করে একটু সিম্পলিফাই করলেই আমরা এইচ আর কে এর জায়গায় এক্স আর ওয়াই বসিয়ে দিলেই হয়ে যাবে অঙ্কটা। বা এইচ ইকুয়াল টু এখানে হচ্ছে 2k প্লাস 2 প্লাস 1 মাইনাস কে, 1 দিয়ে মাল্টিপ্লাই করলাম, লসাগুটা 2 থেকে কেটে যাবে। আর এখানে 3k প্লাস 3 মাইনাস 2 মাইনাস 2 প্লাস 2k প্লাস 2k, 1 মাইনাস কে 2 থেকে কেটে যাবে। তাহলে এবার এইচ ইকুয়াল টু আসছে ওপরে কে প্লাস 3 ডিভাইডেড বাই এখানে 5k প্লাস 1। তাহলে এইচ আর কে জায়গায় এক্স আর ওয়াই বসিয়ে দিই, তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস 3 বাই 5y প্লাস 1। এটাই আমাদের সঞ্চারপথের সমীকরণ। কোনাকুনি গুণ করেও সিম্পলিফাই একটু করে নেওয়া যায়। এটাই অ্যান্সার। এইভাবে আমরা করব, যে কোনো একটা ইকুয়েশান থেকে আমরা বার করে নেব টি এর মান, সেই টি এর মানটা আমরা রিমেনিং যে ইকুয়েশানটা আছে সেখানে বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট অঙ্কটা দেখা যাক। 23 অঙ্কটা একটা সঞ্চরণশীল বিন্দু পি এর স্থানাঙ্ক দিয়ে দিয়েছে, যেখানে থিটাটা প্যারামিটার, দেখা হচ্ছে পি এর সঞ্চারপথের সমীকরণ এটা। তো আমাদের এখানে এইচ কী হতে আছে, এইচ ইকুয়াল টু 3 ব্র্যাকেটে দিয়েছে কট থিটা প্লাস ট্যান থিটাটা দেওয়া আছে, আর কে ইকুয়াল টু দেওয়া আছে 4 ব্র্যাকেটে কট থিটা মাইনাস ট্যান থিটা। ঠিক আছে, তাহলে এবার আমাকে যেমন করে হোক থিটা প্যারামিটারকে কী করতে হবে, এলিমিনেট করতে হবে। তো দেখো ট্যান আর কটের মধ্যে সম্পর্কটা রেসিপ্রোকালের, হ্যাঁ মানে অনন্যক। তাহলে 4ab ফর্মুলাটা আনাটা আমাদের এক্ষেত্রে সুবিধাজনক, কারণ 4ab হলে কী হবে, ট্যান থিটা ইন্টু কট থিটা হয়ে কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে আমি এখন যদি এটাকে h/3 করে দিই, তাহলে এটা কট থিটা প্লাস ট্যান থিটা, আর k/4 করলে সেটা হচ্ছে কট থিটা মাইনাস ট্যান থিটা।
এবার যদি আমি দুটোকে বর্গ করে বিয়োগ করে দিই, তাহলে h/3 হোল স্কোয়ার মাইনাস k/4 হোল স্কোয়ার ইকুয়াল টু a+b হোল স্কোয়ার মাইনাস a-b হোল স্কোয়ার, তাই তো হবে? কারণ এটার জায়গায় বসবে cot থিটা প্লাস tan থিটার হোল স্কোয়ার মাইনাস cot থিটা মাইনাস tan থিটার হোল স্কোয়ার। তার মানে এটা 4ab, যেখানে এটা হলো cot থিটা, বিটা হলো tan থিটা, তাই তো? তাহলে 4ab cot থিটা ইন্টু tan থিটা, তাহলে তো আমাদের এখানে tan থিটা cot থিটা কেটে যাবে, তাহলে এটা পড়ে থাকলো। তাহলে এটা h²/9 মাইনাস k²/16 ইকুয়াল টু 4। বোঝা গেছে? এবার 4টাকে নামিয়ে দিলেই হয়ে যাবে, তাহলে h²/36 মাইনাস k²/64 ইকুয়াল টু 1। তাহলে এইচ আর কে এর জায়গায় এক্স আর ওয়াই বসিয়ে দিলে x²/36 মাইনাস y²/64 ইকুয়াল টু 1। ঠিক আছে? এটা প্রুভ হয়ে গেল, প্রুভ করতে দিয়েছিল পি বিন্দুর সঞ্চারপথের সমীকরণ। আশা করি বোঝা গেছে। এটা কি হলো, তার মানে cot থিটা প্লাস tan থিটার হোল স্কোয়ার মাইনাস cot থিটা মাইনাস tan থিটার হোল স্কোয়ার, তার জায়গায় আমরা লিখলাম 4 cot থিটা tan থিটা, 4ab ফর্মুলাটা ইউজ করলাম। থিটা একটা চলরাশি 24-এর অঙ্কটা, এবং এ একটা ধ্রুবক হলে এক্স cos থিটা প্লাস ওয়াই সাইন থিটা ইকুয়াল টু এ এবং এক্স সাইন থিটা মাইনাস ওয়াই cos থিটা ইজ ইকুয়াল টু এ, সরলরেখা দুটোর ছেদবিন্দুর সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। তো ধরি ছেদবিন্দু এইচ কমা কে, তাহলে এই দুটো সরলরেখার ছেদবিন্দু এইচ কমা কে, তাহলে এইচ কমা কে স্যাটিসফাই করবে এই দুটো সরলরেখার সমীকরণকে। ঠিক আছে? স্যাটিসফাই করবে মানে সিদ্ধ করবে, তার মানে এইচ কমা কেটা আমি এই দুটো সরলরেখারই এক্স আর ওয়াইতে বসাতে পারবো। এক্স আর ওয়াইয়ের জায়গায়, তাহলে এইচ কস থিটা প্লাস কে সাইন থিটা ইকুয়াল টু এ, আর এখানে বসালে এইচ সাইন থিটা মাইনাস কে কস থিটা ইকুয়াল টু এ বসিয়ে দিলাম এইচ কমা কে পয়েন্টটা দুটোকে। এবার আমাকে যেমন করে হোক থিটাটাকে এলিমিনেট করতে হবে। তাহলে দেখা যাচ্ছে এখানে কিভাবে করা যায়, দুটোকে যদি আমি বড় করে বিয়োগ করি লাভ হবে না, এখানে বড় করে যোগ করে লাভ হবে। বোথ সাইড স্কোয়ার করে দাও, এটা আমি করলাম ফার্স্ট 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর। 1 নম্বর সমীকরণটাকে আমি দুদিকে স্কোয়ার করছি, তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু আসবে এইচ কস থিটা প্লাস কে সাইন থিটা তার হোল স্কোয়ার। আর 2 নম্বর সমীকরণটাকেও যদি আমি উভয় পক্ষে বর্গ করে যোগ করে দিই, তাহলে এটা এ স্কোয়ার ইকুয়াল টু আসবে এইচ সাইন থিটা মাইনাস কে কস থিটা তার হোল স্কোয়ার। ঠিক আছে? মানে দুটোকে বর্গ করি আর কি, বর্গ করে যোগ না। 1 নম্বর সমীকরণটাকে বর্গ করলাম উভয় পক্ষ, এবং 2 নম্বর সমীকরণটাকেও বর্গ করলাম নিয়ে এবার আমি এদেরকে যোগ করতে চাইছি। যোগ করলে কী হবে, এটা এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার 2a স্কোয়ার হয়ে গেল, আর এটা যোগ করলে কত হচ্ছে এইচ কস থিটা প্লাস কে সাইন থিটার হোল স্কোয়ার প্লাস এটা হচ্ছে এইচ সাইন থিটা মাইনাস কে কস থিটা তার হোল স্কোয়ার। ঠিক আছে? তাহলে দুটো সমীকরণকেই আমি বর্গ করলাম নিয়ে যোগ করছি 1 + 2, বর্গ করার পর যোগ, বর্গ হয়ে গেল, এবার যোগ হচ্ছে এটা 2a স্কোয়ার হলো আর এটা প্লাস এটা। তাহলে এখানে দেখো আমি যদি ফর্মুলা ফেলে দিই, তাহলে এইচ স্কোয়ার কস স্কোয়ার থিটা, এটা হচ্ছে এইচ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস 2h কস থিটা কে সাইন থিটা প্লাস কে স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস এটা আবার ফর্মুলায় ফেলছি a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এইচ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস 2h সাইন থিটা কে কস থিটা প্লাস কে স্কোয়ার কস স্কোয়ার থিটা। ঠিক আছে? তাহলে এবার দেখো এখানে আমি এইচ স্কোয়ার যদি কমন নিয়ে নিই, এখান থেকে, তাহলে এইচ স্কোয়ার কমন নিলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে 1 হয়ে যাবে এখান থেকে, আর কে স্কোয়ারের ক্ষেত্রেও তাহলে কমন নিলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1 হয়ে যাবে, তো এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার, আর এই দুটো দেখো প্লাস মাইনাস কেটে যাচ্ছে। ঠিক আছে? তাহলে এবার আমরা এইচ আর কে এর জায়গায় এক্স আর ওয়াই বসিয়ে দেবো, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 2a স্কোয়ার। এটাই হবে সঞ্চারপথের সমীকরণ। বোঝা গেছে? সরলরেখা দুটো ছেদবিন্দুর সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করতে দিয়েছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 2a স্কোয়ার। এটা 24-এর অঙ্কটা। 25 দেখো বলেছে যে
এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা ইজ ইকুয়াল টু পি সরলরেখাটির অক্ষ দুটোর মধ্যে ছিন্ন অংশের, আবার সেই অক্ষ দুটোর মধ্যে সরলরেখাটা এইভাবে যাচ্ছে, আগের অঙ্কে দেখানো হয়েছে। তো সরলরেখাটা কেমনভাবে দেওয়া আছে, এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা ইকুয়াল টু পি। তো আমি বলেছি সবসময় এরকমভাবে সরলরেখার সমীকরণ দেওয়া থাকলে তোমরা ছেদিতাংশ আকারে করে নেবে, মানে ইন্টারসেপ্ট ফর্মে। সেটা কি না, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1, ওই আকারে। তাহলে এখানে ডান দিকে 1 আনতে গেলে পি দিয়ে ডিভাইড করতে হবে। এখানে পি দিয়ে ডিভাইড করলাম, এখানে পি দিয়ে ডিভাইড করলাম, এখানে পি এ। তাহলে এটাকে আমরা লিখছি এক্স বাই পি বাই সাইন থিটা, এইভাবে করে নিলাম, মানে এক্স বাই এ বোঝানোর জন্য। আর ওয়াই বাই বি, বিটা তাহলে কী হবে, পি বাই কস থিটা, এটা হলো বি ইকুয়াল টু পি আর পি কেটে গেল 1, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1, যেখানে এটা হলো এক্স ছেদিতাংশ, মানে এইখান থেকে এইটুকু আর এখান থেকে এইটুকু হচ্ছে বি, ঠিক আছে, ওয়াই ছেদিতাংশটা মানে ওয়াই ইন্টারসেপ্ট। এটা এক্স ইন্টারসেপ্ট, এটা ওয়াই ইন্টারসেপ্ট। বোঝা যাচ্ছে? তাহলে এখান থেকে এটা কত হবে, তাহলে এখানে এক্স ইন্টারসেপ্টটা হচ্ছে পি বাই সাইন থিটা, এখান থেকে এটা, আর এখানে পি বাই কস থিটা, এটা ওয়াই ইন্টারসেপ্টটা। তাহলে এই পয়েন্টটা হবে 0, ওয়াই ইন্টারসেপ্ট, তাহলে পি বাই কস থিটা, এতখানি উঠবো। আর এই যেখানে সরলরেখাটা এক্স অ্যাক্সিসকে কাট করেছে সেই পয়েন্টটা কত হবে, পি বাই সাইন থিটা 0। ক্লিয়ার? এবার বলেছে যে এই ছিন্ন অংশটা, এই যে ছিন্ন অংশ, এটা এর মধ্যবিন্দু। তো এরকম অঙ্ক করেছি আগেও, মধ্যবিন্দু করেছি, 3:4 রেশিওতে করেছি। তাহলে মধ্যবিন্দুকে ধরে নিচ্ছি এইচ কে, তাহলে মধ্যবিন্দুর সঞ্চারপথের সমীকরণ বার করতে দিয়েছে। তাহলে এইচ ইকুয়াল টু কী হবে, এটা প্লাস এটা বাই 2, তার মানে পি বাই সাইন থিটা প্লাস 0/2, এটা হবে এইচ। আর কে ইকুয়াল টু হবে 0 প্লাস পি বাই কস থিটা বাই 2। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখা যাক, কোনাকুনি গুণ করলে 2h ইকুয়াল টু পি বাই সাইন থিটা, আর এখানে 2k ইকুয়াল টু পি বাই কস থিটা। তাহলে সাইন থিটার আর কস থিটার ভ্যালুটা বার করে নিই, কারণ সাইন থিটা ইকুয়াল টু হবে পি বাই 2h আর কস থিটা হবে পি বাই 2k। তাহলে যেহেতু আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা আমরা জানি। তাহলে এখানে যদি বসিয়ে দিই এই সমীকরণটাতে, পি বাই 2h এর হোল স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা পি বাই 2k তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি, পি স্কোয়ার বাই 4h স্কোয়ার প্লাস পি স্কোয়ার বাই 4k স্কোয়ার ইকুয়াল টু 1। এবার এইচ আর কে এর জায়গায় আমরা কি করব, এক্স আর ওয়াই বসিয়ে দেবো, তাহলে আমাদের সঞ্চারপথের সমীকরণটা চলে আসবে। এটা এইখানটাতে এই জায়গাটাই দেখিয়ে দিচ্ছি। এখানে তাহলে পি স্কোয়ার বাই এটা 4x স্কোয়ার হলো প্লাস পি স্কোয়ার বাই 4y স্কোয়ার ইকুয়াল টু 1, এরকম আসছে। এবার আমরা এটাকে পি স্কোয়ার বাই 4টা কমন নিতে পারি এই জায়গাটা থেকে, পি স্কোয়ার বাই 4টা কমন নিলাম, তাহলে 1/x স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার ইকুয়াল টু 1। এবার এটাকে 1/x স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার ইকুয়াল টু 4/p স্কোয়ার লিখতে পারি, 1/x স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার ইকুয়াল টু 4/p স্কোয়ার। হ্যাঁ, এটাও আমরা লিখতে পারি, এটাও অ্যান্সার লিখতে পারি। ঠিক আছে, 4/p স্কোয়ার। আশা করি বোঝা গেছে এটা। অক্ষ দুটোর মধ্যে চিহ্ন অংশের মধ্যবিন্দু সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে? তাহলে আজকে এই অবধি থাকলো, নেক্সট অঙ্কগুলো পরের ভিডিওতে করে দেবো।